চিলি সস না, চিলি সস না, এটা না। গুড মর্নিং আয়ন ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আজকে হলো খুবই স্পেশাল ডে। সেটা হলো আজকে আমাদের এরিয়াতে ভোট আছে। তো আমি আমার লাইফে আজ অবধি কোনো দিনও ভোট দিইনি। আমার লাইফে ছোটেছি, বাট আজ অবধি আমি কোনো দিনও ভোট দিইনি। যেটা সবসময় হয়, ভোট দেওয়ার টাইম আমার হয়ে ওঠেনি, বাট আজকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম ভোট দেবো। আমি খুব এক্সাইটেড আমার ভোটের জন্য। তো সকাল সকাল উঠে আমি নিজের যত ব্রেকফাস্ট আছে সেগুলো সব কমপ্লিট করছি। নিজের মানে ব্রেকফাস্ট কমপ্লিট করছি। ব্রেকফাস্ট করে তারপরে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলেই আমি যাব ভোট দিতে। তারপর আমি দেখাচ্ছি ওখানে কী সিচুয়েশন। তো আজকে আমার আমি ব্রেকফাস্টে বানাচ্ছি হলো এই যে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি অনেকটা, আলু, আর এখানে ফুলকপি ফ্রাই হচ্ছে। তো এইগুলো দিয়ে একটা চিলি টাইপের বানাবো, বিকজ রোজ ওই তরকারি আমার আর খেতে ভালো লাগে না। এখানে রসুনগুলোকে ছুলে রেখেছি। আর তারপর দেখি বানাই। আমার কাছে তো স্ট্যান্ড নেই যে আমি দেখাবো। কোথাও দেখেছিলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে পরে ভালো হয়। এবার দেখি কি হয়। এবারে আমি এখন দেখবো করে যে ভিডিওটা ঠিক আছে কি নেই। তো যাই হোক, লেটস সি কীরকম হয়। তো আই এম হ্যাভিং মাই গ্রিন টি। আজকে সকালে গ্রিন টিটাই খেতে ইচ্ছা করলো। জিভটা পুড়ে গেল রে। আসলে আমার কদিন ধরে খুব কনস্টিপেশনের প্রবলেম চলছে, খুব বেশি। মানে কিছুতেই পটি হচ্ছে না। বুঝতে পারছি না, হয়তো জল কম খাচ্ছি, বা জল তো আমি কম খাচ্ছি না, আমি তো প্রচুর জল খাচ্ছি। কী প্রবলেম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, এই যে ফাইনালি আমার তরকারির কালার অ্যান্ড তরকারি। এটাতে আসলে চিলি সস না, চিলি সস না, ব্ল্যাক সস আর টমেটো সস দিয়েছি। চিলি সসটা নেই, তার জন্য আমি দিতে পারিনি। আর থাকলেও দিতে পারবো না, বিকজ আমার শাশুড়ি খেতে পারে না ঝাল। তো যাই হোক, এটাতেই ম্যানেজ করছি এখনও অবধি। তো এটা কমপ্লিট। গ্যাসটাকে বন্ধ করে এবার রুটিটা বানাবো, হয়ে যাবে আমার টিফিন করা। হ্যাঁ, আমার ছেলে আজকে আমাকে লিপস্টিক পরিয়ে দিল। থ্যাংক ইউ। একটু বাইরে বেরিয়ে গেছে, আবার ঠিকও করে দিল, একটু বাইরে বেরিয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। এই বাবার ছেলে এখন ঘুম থেকে উঠলো, আর এই যে এক ছেলে লাফানি শুরু করেছে। শুধু দেখো কেমন করে ও যায়। ওই যেন মনে হচ্ছে ওর বাবাকে নিয়ে যাবে হাঁটাতে, ও যাবে না। ক্যান্ডি, তুমি পরে 1 বাই 1। হ্যাঁ, 1 বাই 1 মানে ফার্স্টে তোমার লিপস্টিকটা শুকে লিপস্টিকটা দে রেখে দে। ওই দেখ দিদিরা চলে এসছে ভোট দিয়ে। দেখ ছোট বাবা, দেখ তোর আজকে ছোট বাবা ঘুম থেকে উঠে গেছে কত তাড়াতাড়ি ভোট দেবার জন্য। ক্যান্ডি সরে ক্যান্ডি শোনা, বেরো দরজাটা বন্ধ করো। ভোট দিয়ে ভোট দিতে আমি খুব এক্সাইটেড, কিন্তু সাথে ভয়ও করছে। এবার কাকে ভোট দেবো, কী করবো আমি নিজেও কিছু জানি না, কোনো এক্সপিরিয়েন্সই নেই কী করবো। তো যাই দেখি কী হয়। আর এই যে স্যার ঘুরে টুরে এসে বসে হ্যাঁ করছে। খুব গরম পড়েছে আজকে, খুব কষ্ট হচ্ছে পোস্তটা। তো গাইস, যাওয়ার আগে আমি নিজের ফেসটাকে কভার করে নেবো, কারণ বাইরে প্রচুর রোদ। এমনিই তো মুখে ট্যান পড়ে কি অবস্থা।
তো তার জন্য আমি এই দুপাট্টাটা দিয়ে নিজের ফেসটাকে কভার করে তারপরে আমি বাইরে বেরোবো। তো চলো ফেসটাকে কভার করা যাক। তো এই যে চললাম ভোটার কার্ড নিয়ে ভোট দিতে। ফ্যানটা চলুক, নাহলে এদের খুব গরম লাগবে আজকে। তো যাই, আমার বর আজকে আমাকে খাওয়াচ্ছে। এটা তো পকেট করে দিলে, এটা করলে হবে, এটা করলে হবে না। হা করছি, এমনি হা করতে পারছি না, আর খেয়ে নিচ্ছে আমারটা। হ্যাঁ, এটা তোমার ভাগ্য। ওটা মোটাটা ছিল। আমার এই কানের এখানে খুব ব্যথা, এই সাইড ছেড়ে এই সাইডে আমি চিবিয়ে খেতে পারছি না, যেদিকটা মানে জোর দিতে পারছি না চুবালে। কিসের ব্যথা কী বৃত্তান্ত আমি নিজেই জানি না। ভাবলাম ভোট দিতে যাওয়ার আগে খেয়ে নিই, খিদে পেয়েছে। রং কত না রং কত? अरे करो ना ये सब यार। দাও দাও। চলো ইয়ার কি হচ্ছে নাকি? তো ফাইনালি ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভয় লাগে মোবাইল তো ছিনিয়ে নিয়ে না চলে যায়। আর এই যে আমার ভোটের দাগ, মানে আমার যে ভয় লাগছিল না কী করবো কী না করবো। আরে কি মজা, ভোট দিয়েছি, ছোটো বাচ্চাদের মতন করছি। মিশন সাকসেসফুল। ফেলে দেবে নাকি? তুমি এমনি টেরে মরে যাচ্ছ কেন? কি রে তুই এখানে করছিস কেন? হ্যাঁ, আমি ভাবলাম যে ও বুঝে ওইখানটা ফেসে গেছে, এর জন্য দেখতে এলাম। তো ও তো নিজেই টিঙ্গা, এটা নিয়ে তো বেরিয়েই যেতে পারে। ভয় দেখতে এলাম। খিদে পেয়েছে? খিদে পেয়েছে তোর? ধরবো তোকে? যা ঢুকে পড় ভিতরে, গরমের মধ্যে ভু ভু করছিস কেন ওখানে? বাপি এলে না, সবার হাতটাকে এরকম দিয়ে একটা ফটো তুলবো। হ্যাঁ, ভালো করে কাটো না এটা। তলায় ঢুকিয়ে দিলে পরে এটা নড়বে না, এটাকে তলায় ঢুকিয়ে দাও। দাঁড়াও, খাবে পরে। বাহ। তো আনবক্সিং কমপ্লিট করে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম সুপার মার্কেটে। ছেলের জন্য শ্যাম্পু, বডি সোপ আর টুথপেস্ট সব কিছুই নেওয়া ছিল, সব কিছুই শেষ হয়ে গেছিলো। তো সেখানে আমি একটুখানি দেখাচ্ছিলাম কি ছেলেকে খাওয়াতে বসেছি। এই যে নারকেল চিংড়ি
আর এই যে পাবদা এই মাছ দিয়ে, এই যে এখানে খেয়ে দৌড় মেরেছে, আর খাচ্ছে না। তো পাবদা চিংড়ির সাথে আমরা জমিয়ে লাঞ্চ করলাম, আমার ছেলের তো খুব পছন্দ হলো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট নিশ্চয়ই করো। আর আজকে ভিডিওটা এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর বি সেফ।